তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয় উচ্ছ্বসিত সারা দেশের বিএনপির নেতাকর্মীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি জন আকাঙ্ক্ষা আরও বেড়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তিনিও দল ও দেশকে এগিয়ে নেবেন এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় সারা দেশের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রিয় নেতাকে দলের প্রধান হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারেক রহমানের রাজনীতির হাতেখড়ি জন্মস্থান বগুড়ায়, তাই এখানকার নেতাকর্মীরা একটু বেশি খুশি। তারা বলছেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দল ও দেশকে এগিয়ে নেবেন তিনি। আমরা বগুড়াবাসী তাকে অভিনন্দন জানাই। বগুড়ার 50 লক্ষ জনগণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। দেশ জাতির কাঙ্ক্ষিত আশা পূরণে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বাবা শহীদ জিয়াউর রহমানের মতো, মা বেগম খালেদা জিয়ার মতো আদর্শ নিয়ে দেশকে ইনশাআল্লাহ একটা সোনালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। তারেক রহমান দায়িত্ব পাওয়ায় আনন্দিত সিরাজগঞ্জের নেতাকর্মীরাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তার নেতৃত্বে বিএনপি জনগণের কাছে আস্থার দলে পরিণত হয়েছে। আমরা খুব অভিভূত যে ওনার সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থাভাজন দল করতে পারবো। সেটা হচ্ছে জনগণ তারেক রহমানের উপরে স্বতঃস্ফূর্ত আস্থা এনেছে এবং জনগণ মনে করে তারেক রহমান তাদের আস্থার মূল্য দিতে পারবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রামের নেতাকর্মীরা। আজকে সবাই উৎফুল্ল, খুব আনন্দ, এবং আমরা বাংলাদেশের সমগ্র 18 কোটি মানুষ বিশ্বাস করে ওনার নেতৃত্বে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল স্বনির্ভর বাংলাদেশের দিকে, স্বাবলম্বী বাংলাদেশের দিকে, ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আরো এগিয়ে যাবে। বিএনপি ওনার নেতৃত্বে যেভাবে শক্তিশালী হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আগামী দিনেও বিএনপিকে উনি একটা শক্তিশালী এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবেন। এর আগে শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের চেয়ারম্যান করা হয়। আল হাদি খান, নিউজ 24।